ঝালকাঠির বাজারে মাংসের দাম ঊর্ধ্বমুখী। পোলট্রি মুরগির কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন মুরগির দাম বৃদ্ধি নিয়ে, আর বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে আপনার চোখে পড়েছে কিনা? ধন্যবাদ রওশন। আমি একটু জানিয়ে রাখছি, রমজানের শুরুতে কিন্তু ঝালকাঠিতে মাংসের বাজার স্থিতিশীল ছিল, কিন্তু সেই চিত্র এখন একেবারেই পাল্টে গেছে। গেল 3 থেকে 4 দিনের ব্যবধানে সব ধরনের মাংসের বাজার, আপনি যেমনটি বলছিলেন, এখন ঊর্ধ্বমুখী। বিশেষ করে পোল্ট্রি জাতীয় যে মুরগি রয়েছে সেই মুরগিতে কিন্তু কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। এর পাশাপাশি দেশীয় প্রজাতির মুরগিতেও কেজিতে দাম বেড়েছে 40 থেকে 50 টাকা। তবে গরুর মাংস এবং খাসির মাংস কিন্তু রমজানের শুরু থেকেই দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে মাংসের বাজার অনেকটাই ঊর্ধ্বমুখী। তো স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন সেই ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে তারা আসলে দাম বাড়ুক কিংবা কমুক, তারা কিন্তু আসলে কেজিতে পোল্ট্রি জাতীয় মুরগির কেজিতে কিন্তু 10 টাকা লাভ করেন। বিশেষ করে কিন্তু তারা এই যে যে পাইকারি বাজার, সেই পাইকারি বাজারে দাম বাড়ার কারণে তারা বাড়তি দামে বিক্রি করছেন। এবং আসলে স্থানীয় যে ক্রেতা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, সেই ক্রেতারা কিন্তু আসলে এই মুরগির দাম বাড়ায় একটা অস্বস্তিতে ভুগছে। তো আজকের বাজারে পোল্ট্রি মুরগি, যদি ব্রয়লারের কথা বলি, সেই ব্রয়লার কিন্তু কেজিতে 30 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 220 টাকা, এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 330 টাকা, এবং সোনালী জাতের যে মুরগি রয়েছে সেই সোনালী জাতের মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা। কোনো কোনো ক্ষেত্রে সেই গরুর মাংস 850 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং দেশীয় প্রজাতির যে মুরগি রয়েছে সেই মুরগি গেল সপ্তাহে বিক্রি হচ্ছে 500 টাকা, কিন্তু আজকের বাজারে সেই মুরগি বিক্রি হচ্ছে 550 টাকা কেজি দরে। তো মাঝে মধ্যে আসলে মনিটরিং বাজার করেন, তবে আরো যদি বাড়তি মনিটরিং করা হতো রমজানকে ঘিরে, তাহলে ব্যবসায়ীরা এই বাড়তি দামে বিক্রি করতে পারতেন, এমনটি বলছেন বাজার সংশ্লিষ্টরা। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল বাজার পরিস্থিতি সবশেষ। রওশন। ঝালকাঠির মাংসের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তালুকদার। চাঁপাইনবাবগঞ্জের বাজারে বাড়তি সবজির দাম। 5 দিনের ব্যবধানে বেগুনের দাম বেড়েছে কেজিতে 25 টাকা, আর আলুর দাম বেড়েছে কেজিতে 5 থেকে 7 টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের পুরাতন সবজির বাজার থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, সবজির দাম বাড়ার কারণ কি, আর শুধুই কি আলু আর বেগুনের দাম বেড়েছে নাকি অন্যান্য সবজির দামও বাড়তি? রওশন, আমি সকাল থেকে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের পুরাতন সবজির বাজারে। এখানে এসে আমরা দেখলাম বেশ কিছু সবজির দাম বেড়েছে। বিশেষ করে বেগুনের দাম গত 7 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে প্রায় 20 থেকে 25 টাকা। আর বেগুনের দাম বাড়ার মূল কারণ হচ্ছে এই রমজান ঘিরে মূলত বেগুনি যে বিক্রি হয় বাজারে, এটির চাহিদা ব্যাপক। এজন্যই মূলত বেগুনের দাম বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এছাড়াও আলুর দাম কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে, তবে তাতেও স্বস্তি নেই মূলত আলু ব্যবসায়ীদের বা আলু চাষিদের। বিশেষ করে আলু চাষি যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আলু উৎপাদনে যে খরচ, এই খরচের অর্ধেকও তারা পাচ্ছেন না, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানে যে আলুগুলো বিক্রি হচ্ছে এগুলো মূলত বগুড়া থেকে এখানে আসে। এখানে যে চাষিরা নিয়ে এসেছেন তারা বারবারই আমাদের কাছে অভিযোগ করছেন যে উৎপাদন খরচ তারা উঠাতে পারছেন না এই আলু বিক্রি করে। এছাড়াও মূলত চাঁপাইনবাবগঞ্জের বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে, এবং আমরা দেখলাম কিছু কিছু সবজির দাম কমেছে। করলা বিশেষ করে বিক্রি হচ্ছিল গত 7 দিন আগে 90 টাকা কেজি দরে, যা 30 টাকা কমে এখন 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখছিলাম যে সজনে ডাঁটা বিশেষ করে দাম কমেছে। সজনে ডাঁটা বিক্রি হচ্ছিল গত 7 দিন আগে প্রায় 200 টাকা কেজি দরে, এখন বর্তমানে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে। এছাড়াও আমরা দেখেছি পটলের দাম চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমেছে, পেঁপের দাম কমেছে। পটল বর্তমানে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে, যা ছিল 80 থেকে 85 টাকায়। এবং আমরা দেখেছি যে পেঁপের দাম কমেছে চাঁপাইনবাবগঞ্জের বাজারে। চাঁপাইনবাবগঞ্জের বাজারে 7 দিন আগে বিক্রি হচ্ছিল পেঁপে 35 থেকে 40 টাকা, যা এখন নেমে এসেছে 25 থেকে 30 টাকায়। এছাড়াও আমরা দেখেছি কলার দাম কিছুটা কমেছে। এছাড়াও বিভিন্ন সবজির দাম কিন্তু চাঁপাইনবাবগঞ্জ বাজারে বেড়েছে। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। রওশন।
চাঁপাইনবাবগঞ্জের সবজির বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ।